তীব্র খাদ্য সংকটের মুখে সিরিয়া। ভয়াবহ খরা থাবা বসিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে, যার জেরে ধাক্কা খেয়েছে গম উৎপাদন। গত ৩৬ বছরের মধ্যে দেশে ভয়াবহ খরা দেখা দিয়েছে ২০২৫ সালে। গম উৎপাদনও প্রায় ৪০% কমে গিয়েছে। এমনিতেই বেশ কিছু বছর ধরে সিরিয়ার অর্থনীতি তলানিতে ঠেকেছে। তারপর বাশার আল আসাদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর গৃহযুদ্ধ দেশের আর্থিক পরিস্থিতি আরো সঙ্গীন করে তুলেছে। গদি হারিয়ে দেশের অর্থভাণ্ডার লুট করে আসাদ পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। ফলে অর্থ কষ্টে থাকা বর্তমান সরকার ব্যাপক পরিমাণে গম কিনতে পারছে না। পেটে খিদে নিয়ে দুর্বিষহ অবস্থা সাধারণ মানুষের। রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির রিপোর্ট বলছে প্রায় ৩০ লাখ সিরিয়ার নাগরিক তীব্র খাদ্য সংকটে পড়তে পারেন। বর্তমানে প্রায় ২,৫৬,০০,০০০ মানুষের অর্ধেকেরও বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা জুন মাসে জানায় এবছর সিরিয়ার ২.৭৩ মিলিয়ন মেট্রিক টন গম ঘাটতি হবে, যা দিয়ে প্রায় ১,৬০,০০,০০০ মানুষের এক বছরের খাদ্য চাহিদা মেটানো যেত। দেশের এই পরিস্থিতিতে উত্তর পূর্ব হাসাকা প্রদেশের গম চাষী আব্বাস ওসমান এবছর এক দানাও গম তুলতে পারেননি। তিনি বলেন, তারা ১০০ দনুম মানে প্রায় ৬ হেক্টর জমিতে গম লাগিয়েছিলেন, কিন্তু কিছুই কাটতে পারেননি। এই সংকট নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ১৪ বছরের গৃহযুদ্ধের পর গত ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে সরিয়ে নতুন সরকার দেশ পুনর্গঠনের চেষ্টা করছে। গম সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল। রাষ্ট্রীয় ভর্তুকিতে পরিচালিত রুটি সরবরাহ ব্যবস্থা দেশ জীবনের এক অপরিহার্য অংশ। তবুও শারার সরকার এখনো আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে ধীর গতি দেখাচ্ছে। সরকারি এক কর্মকর্তা জানান, এই মরশুমে স্থানীয় কৃষকদের থেকে সরকার মাত্র ৩,৭৩,৫০০ টন গম কিনতে পেরেছে, যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক। সরকারকে এবছর প্রায় ২৫,৫০,০০০ টন গম আমদানি করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম বড় কোনো আমদানি চুক্তির ঘোষণা হয়নি। পরিবর্তে স্থানীয় আমদানিকারকদের মাধ্যমে সরাসরি ছোট আকারের ব্যক্তিগত চালানে মাত্র ২ লাখ টন গম আনা হয়েছে। সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তার্তুস ও লাতাকিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য কর্মকর্তা আব্দুল ওয়াহাব আল সাফার জানান, ভয়াবহ খরার পর স্থানীয় উৎপাদন এখন চাহিদার মাত্র ২ থেকে ৩% মেটাতে সক্ষম। আসাদ পতনের পর থেকে এখনো পর্যন্ত ৭টি জাহাজের মাধ্যমে লাতাকিয়া ও তার্তুস বন্দর হয়ে প্রায় ১,৬৫,০০০ টন গম আমদানি করা হয়েছে। গত মে মাসে বড় ধরনের নীতিগত পরিবর্তনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন সিরিয়ার উপর থেকে সেই সব নিষেধাজ্ঞা তোলা হবে যা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা দিচ্ছিল। মার্কিন কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ মরশুমে সিরিয়াকে রেকর্ড ২১,৫০,০০০ টন গম আমদানি করতে হবে, যা আগের বছরের তুলনায় ৫৩% বেশি। তবুও সিরিয়ার প্রধান শস্য ক্রয় সংস্থা এখনো নতুন কোনো ক্রয় নীতি ঘোষণা করেনি। সূত্রের খবর, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আর্থিক সমস্যার কারণে গম আমদানির অর্থ প্রদানে দেরি হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় খাদ্য সরাসরি নিষিদ্ধ ছিল না, তবে ব্যাংকিং সীমাবদ্ধতার সম্পদ ফ্রিজ হয়ে যাওয়ায় দামেস্কের সঙ্গে ব্যবসা করা আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠনগুলির পক্ষে যথেষ্ট কঠিন হয়ে পড়েছিল। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক এবং আসাদের দৃঢ় মিত্র ছিল। দীর্ঘদিন ধরে সিরিয়াকে সরবরাহ করছিল গম, কিন্তু আসাদ অপসারণের পর অর্থ প্রদানে বিলম্ব আর নতুন সরকারের অনিশ্চয়তায় গত ডিসেম্বর থেকে সরবরাহ কার্যত বন্ধ। ফলে খাদ্য সংকটের জেরবার সিরিয়া।